ওকে গাইস, তো আমরা মূলত এই ক্লাসে একটা প্রজেক্ট দেখবো। সেটা হচ্ছে কিভাবে চেয়ার তৈরি করবেন এবং টেবিল তৈরি করবেন। ঠিক আছে, খুবই সিম্পল একটা মডেলিং। জাস্ট আমরা আগে যে টুলগুলো শিখছি সেগুলো দিয়ে মূলত এই ক্লাসে আমরা একটা প্রজেক্ট করব। ঠিক আছে, তো আমরা ব্লেন্ডারে যেটা করব, আমাদের জাস্ট একটা কিউব দিয়ে শুরু করব। আমরা এই কিউবটাকে প্রথমে এস দিব, দেন হচ্ছে জেড দিব, দেন জেড এক্সিসে আমরা এটাকে একটু চ্যাপ্টা করব। আমাদের যে চেয়ারের যে বেসটা আছে আমরা সেটা এখানে তৈরি করব। ওকে, তো আমরা এখানে জাস্ট এভাবে এটাকে চ্যাপ্টা করব, যেরকম চেয়ারের কাঠের চেয়ারগুলোর উপরে যে একটা কাঠ থাকে না, কাঠ যতটুকু চ্যাপ্টা হবে ততটুকু আমরা এখানে চ্যাপ্টা করব। ঠিক আছে, তো চ্যাপ্টা করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা Ctrl+7 প্রেস করব। Ctrl+7 প্রেস করে আমরা এডিট মোডে যাব। Ctrl+7 মানে হচ্ছে আমরা বটমের দিকে যাব, তাহলে আমরা এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে আমরা ফেস সিলেকশন করব। ফেসটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে এটাকে সাব ডিভাইড করব। সো আমরা রাইট ক্লিক করে সাব ডিভাইড করব। সাব ডিভাইডের কাজটা কি? সাব ডিভাইডের কাজ হচ্ছে একটা ফেসকে 4 ভাগে বিভক্ত করে ফেলা। ঠিক আছে, সো আমরা রাইট ক্লিক করে দেন সাব ডিভাইড। ওকে, সো আমরা উপরেরটাও ধরবো, দুইটা ধরে সাব ডিভাইড এন্ড আবারও সাব ডিভাইড, অথবা আমরা দুইবার সাব ডিভাইড করব। এন্ড দেন হচ্ছে আমাদের এখানে দেখেন এটা সাব ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, উপরে এবং নিচে দুই দিকেই কিন্তু সাব ডিভাইড হয়ে গেছে। ওকে, সো এরপরে আমরা আবারও Ctrl+7 দিব। দেন হচ্ছে আমরা এবার Ctrl+R দিয়ে এটার মাঝখানে একটা Ctrl+R দিয়ে এখানে একটা লুপ কাট নিব, এখানে একটা লুপ কাট নিব এন্ড এখানে একটা লুপ কাট নিব। ঠিক আছে, সো এই লুপ কাটগুলো আমরা কেন নিব? এই লুপ কাটগুলো নিব হচ্ছে আমরা এখানে আমরা একটা বেস তৈরি করব। ওকে, সো আমরা চাইলে এটাকে আরেকটা দিকে সরাই নিতে পারি। Ctrl+Z দিয়ে ধরেন Ctrl+R দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে ফ্যাক্টরটা কতটুকু দিচ্ছি প্রত্যেকটাতে সেম ভাবে দিতে হবে। সো ফ্যাক্টরটা হচ্ছে আমরা -0.25 দিব। ঠিক আছে, তো তাহলে আমাদের এটা এদিকে থাকতেছে। দেন আবারও Ctrl+R দিলাম এখানে, দেন এখানে হচ্ছে ফ্যাক্টরটা হবে হচ্ছে -0.25। ঠিক আছে, সরি, এটা হচ্ছে মাইনাস হবে না, এটা প্লাস হবে কারণ এটা ওই দিকে যাবে। সো এটা প্লাসের দিকে যাবে, এটা হচ্ছে মাইনাস হবে। সো এটা হচ্ছে -0.25। ওকে, এন্ড দেন হচ্ছে এটাও সেম ভাবে এদিকে আমরা হচ্ছে এটাকে জাস্ট 0.25 দিব, এটা মাইনাস হবে না। ওকে, সো এইভাবে আমরা মূলত হচ্ছে এই চারদিকে একটা এক্সট্রা ইয়া করে নেব। ঠিক আছে, সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এই ভার্টেক্সগুলোকে আমরা এই এজগুলোকে ধরবো। সো এই এজটা প্রথমে ধরবো, দেন Ctrl+Shift ধরে এখানে আমরা ক্লিক করব, এই এজটা ধরবো, দেন এখানে আবার এটাকে ধরবো শিফট ধরে, দেন Ctrl+Shift ধরে আমরা এখানে সিলেক্ট করব, দেন শিফট ধরে এটা সিলেক্ট করব, দেন Ctrl+Shift ধরে এখানে সিলেক্ট করব। এটা হচ্ছে আপনার লেন্থটা সিলেক্ট করতেছি। দেন আমরা শিফট ধরে এটা সিলেক্ট করব, দেন Ctrl+Shift ধরে আমরা এটা সিলেক্ট করব। সো এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব এটাকে এগুলো আমরা হচ্ছে রাখবো। রাখার পরে আচ্ছা এখান থেকে আমরা এই এগুলো সিলেক্ট না করে আমরা চাইলে এগুলাও সিলেক্ট করতে পারি। সো এগুলো আমরা সিলেক্ট করব, এই যে এই এজগুলো সিলেক্ট করে Ctrl+X প্রেস করব। সো Ctrl+X এর কাজটা কি? আচ্ছা, Ctrl+X প্রেস করলে হবে না এটা। আচ্ছা যাই হোক, আমরা যেভাবে আগে যেভাবে সিলেক্ট করছিলাম ওইভাবে আমরা সিলেক্ট করে রাখি। ওকে, সো এইভাবে আমরা সিলেক্ট করে রাখলাম, দেন আমরা Ctrl+B দিব। ঠিক আছে, জাস্ট সিম্পলি আপনি চিকন করে জাস্ট Ctrl+B দিয়ে এটাকে বেভেল করবেন। ঠিক আছে, সো আপনি Ctrl+B দিয়ে বেভেল করলে দেখেন এরকম একটা ইয়া তৈরি হয়ে গেল। দেন আমরা এটাকে ই দিয়ে এক্সট্রুড করব, 1 প্রেস করলাম, দেন এটা ই দিয়ে আমরা একটু এক্সট্রুড করব। ঠিক আছে, দেখেন এভাবে আমরা ই দিয়ে এই জিনিসটাকে এভাবে এক্সট্রুড করব, একটা চেয়ারের ইয়া যতটুকু থাকে আর কি। তো আমরা আর একটু এদিকে সরাই নিতে পারতাম, তো সমস্যা নাই, আমরা এটাকে জাস্ট একটু সরাই নিব। সেটা হচ্ছে আপনি এভাবে সিলেক্ট করে জাস্ট Ctrl+ দিবেন সিলেক্ট থাকা অবস্থাতে, দেন আপনি এস দিয়ে এক্স অ্যাক্সিসে একটু এটা কতটুকু নিলাম আমরা 1 পয়েন্ট, এটা জাস্ট এই ভ্যালুটাকে আমি কপি করলাম, এন্ড দেন হচ্ছে এস দিয়ে আমরা ওয়াই অ্যাক্সিসেও একটু স্কেল করে নিব, আর সেমটাও হচ্ছে ভ্যালুটা সেম থাকবে। ওকে, সো তাহলে আমরা এটাকে মোটামুটি এখন এরকম লাগতেছে জিনিসটা। ঠিক আছে, তো দ্যাট মিনস আমরা এরকম যে চেয়ারের যে বেসটা আছে না, এই বেসটা আমরা তৈরি করে ফেললাম। আমরা চাইলে এটাকে আরেকটু নিচে বাড়াই নিতে পারি। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে আচ্ছা আমরা এটা আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে জাস্ট আমরা 3 প্রেস করে ফেস অল ধরে এই ফেসটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা জি দিয়ে এটাকে একটু নিচের দিকে নামাই দিব। ওকে, তো আমি শর্টকাটটা অন করে দেই। ঠিক আছে, তো যখন আমাদের এই বেসটা তৈরি হয়ে যাবে, এখন আমাদের কি দরকার? পায়া দরকার, মানে যে চেয়ারের যে পায়া থাকে সেটাকে আমরা তৈরি করব। সো আমরা এডিট মোডে যাব,
এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে ইয়াগুলো আছে এখানে আমরা হচ্ছে আমাদের যে একটা আমরা আলাদা একটা ইয়া নিব, আর একটা হচ্ছে কিউব নিব। ওকে, সো আলাদা একটা কিউব নিলাম, কিউবটাকে আমরা ছোট করব, এভাবে ছোট করব এন্ড দেন হচ্ছে আমরা এটাকে এটার এখানে বসাবো এই জায়গাটাতে। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবেন যেন এটা যেন একদম এই যে কোণা আছে না, এই কোণাটাকে Ctrl+7 দিয়ে দেখতে পারেন, Ctrl+7 দেন হচ্ছে এই কোণার সাথে আমরা এটাকে মিলাই নিব। ঠিক আছে, কোণার সাথে যখন আমরা মিলাই নিব তখন জিনিসটা ঠিক এরকম হবে। এন্ড দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা যদি Ctrl+7 দিয়ে এই যে ভাঁজগুলো আছে না, এই যে এই ভাঁজগুলো আমরা যদি বুঝতে না পারি, সেক্ষেত্রে একটা অপশন আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে আপনারা জাস্ট এই যে এখানে অ্যারোটা আছে না, অ্যারোতে ক্লিক করবেন, দেন এখান থেকে ম্যাট ক্যাপে যাবেন এন্ড দেন হচ্ছে এখান থেকে অন্য একটা ম্যাট, সরি জাস্ট অ্যারোতে ক্লিক করবেন, আমি বলি অ্যারোতে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে ক্যাভিটি আছে না, ক্যাভিটি অন করবেন এন্ড এখান থেকে স্ক্রিন থেকে বোথ করে দিবেন। তাহলেই আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। ক্যাভিটির মধ্যে এখানে আসলে দুইটা অপশন আছে, এগুলো নিয়ে আমরা সামনে আর বিস্তারিত কথা বলবো। জাস্ট আপনি ক্যাভিটি অন করে দিলে এখান থেকে আপনার যখন বোথ করে দিবেন তখন দেখেন এখানে এরকম সাদা একটা ইয়া দেখাবে, একটা দাগ দেখাবে এবং কালো একটা এমবিয়ান শ্যাডো দেখাবে। ঠিক আছে, এটাকে এমবিয়ান শ্যাডো বলে। তো তখন আপনি এই যে এক্সট্রুডের যে ভাঁজটা সেটা বুঝতে পারবেন। ওকে, সো এখন আপনি জাস্ট জি দিয়ে এটাকে আপনি মুভ করে আপনার যে পজিশন আছে সেটা সে অনুযায়ী বসাবেন। ওকে, খুবই সিম্পল। এরপরে আমরা এটাকে হচ্ছে এস দিয়ে এটাকে বড় করব, জেড এক্সিসে স্কেল করব। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে আমরা এটাকে নিচের দিকে নামাবো এতটুকু, চেয়ার যতটুকু পায়া হয় আর কি। দেন দেন শিফট ডি প্রেস করে আমরা এক্স এক্সিসে সেম ভাবে এক্স এক্সিসেও আমরা এদিকে সরাই নিব এবং এদিকে জাস্ট এক্স এক্সিসে একটু হালকা সরায় আমরা এখানে এটাকে ইয়া করব। ঠিক আছে, সো দেখেন তাহলে আমাদের এদিকে দুইটা পায়া হয়ে গেল। দেন আমরা আবারও এই দুইটাকে ধরবো এবং 3 প্রেস করব। ঠিক আছে, 3 প্রেস করলে আমরা মানে রাইট থেকে দেখতে পারবো। ঠিক আছে, রাইট অর্থোগ্রাফিক থেকে দেখতে পারবো। দেন আমরা হচ্ছে শিফট ডি প্রেস করে ওয়াই অ্যাক্সিসের দিকে সরাবো। ঠিক আছে, এবার আমরা ওয়াই অ্যাক্সিস বা পিছনের দিকে যে আমাদের যে ইয়া আছে সেদিকে আমরা এটাকে দিব। সো আমরা এখানে জাস্ট জুম করে জি দিয়ে ওয়াই অ্যাক্সিসের দিকে এটাকে আমরা মিলাই দিব। ওকে, সো দেখেন আমরা এটাকে মিলাই ফেললাম। তো মিলানোর পরে দেখেন এখন আমাদের মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখানে একটু সমস্যা হয়ে আছে। আমরা 3 প্রেস করি, তো দেখেন এখানে একটু প্রবলেম হয়ে আছে। আমরা এটাকে জাস্ট একদম মিলাই দিব। ওকে, আমি ভুলটা ধরছি, এই দুইটা ধরবো যেহেতু প্রবলেম আমাদের এখানে হচ্ছে। সো আমরা একটু এই পাশ থেকে দেখতে পারি, এই পাশ থেকে দেখলে আমরা আই থিঙ্ক এই জিনিসটা বুঝে যাব। সো আমরা হচ্ছে Ctrl+7 প্রেস করি, দেন হচ্ছে আমরা এখান থেকে জি দিয়ে দেখেন আমরা হচ্ছে এই কোণায় মিলাবো জিনিসটা। ঠিক আছে, প্রত্যেকটা সেম এই কোণায় মিলাই নিব। এই দেখেন এটা এইদিকে চলে আসছে, সো আমরা এটাকে জি দিয়ে জাস্ট এই কোণায় মিলাই নিব। ওকে, এরপরে এটা ওইদিকে সরে গেছে, সো এটাকে এখান থেকে শুরু করব। ঠিক আছে, আরো ভালো করে আপনি অবশ্যই মিলাই নেবেন। দেখেন এইদিকে কিন্তু একদম এদিকে এরকম হবে, এদিকেও দেখেন, এদিকে হচ্ছে জি দিয়ে এক্স এক্সিসে সরাবেন। ঠিক আছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার কোন দিকে সরাইতে হবে। এখান থেকে তো এটা কিন্তু এক্স, এটা কিন্তু ওয়াই। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। ওকে, সো যাই হোক আমাদের টেবিলের যে নিচের অংশটা সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম, খুবই ইজিলি তৈরি করে ফেলছি। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো যে আমরা উপরের যে ইয়াটা আছে সেটা আমরা তৈরি করব। উপরে যেরকম যেটা দিয়ে আমরা হেলান দিয়ে থাকি না, সেটা আমরা এখানে তৈরি করব। ঠিক আছে, সো আমরা এবার এডিট মোডে যাব সেম ভাবে। আচ্ছা, এডিট মোডে যাওয়া লাগবে না, আমরা জাস্ট এই যে এটা এবং এইটা, এই দুইটাকে জাস্ট কপি করব, মানে ডুপ্লিকেট করব। শিফট ডি দিয়ে আমরা এবার জেড এক্সিসে জাস্ট এটাকে উপরে তুলে দিব। ঠিক আছে, তাহলে দেখেন সেম জিনিসটা কিন্তু আমরা উপরের দিকেও কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, সো এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের এটাকে এটার সাথে একটা জয়েন করাইতে হবে। ঠিক আছে, সো এটা কিন্তু এখন ডিফারেন্ট দুইটা অবজেক্ট, খেয়াল করেন এটা কিন্তু ডিফারেন্ট দুইটা অবজেক্ট। সো এটাকে একটা অবজেক্ট বানাতে হবে। তো একটা অবজেক্ট বানানোর জন্য যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, যদিও নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জয়েন নিয়ে কথা বলবো, বাট তারপরেও আমি এখানে একটা অপশন বলে দিই, সেটা হচ্ছে জয়েন করতে হবে। এই দুইটাকে জাস্ট একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো আপনি জাস্ট Ctrl+J দিয়ে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, এই দুইটা অবজেক্ট এভাবে সিলেক্ট করে Ctrl+J দিয়ে জয়েন করে ফেললে দেখেন এটা একটা অবজেক্ট হয়ে গেল। এবার যদি আমি এই অবজেক্টের এডিট মোডে যাই তাহলে আমরা এই অবজেক্টটাকে মডিফাই করতে পারবো বা এডিট করতে পারবো। ওকে, তো দেখেন এবার আমরা যেটা করব, এখানে আমরা লুপ কাট নিব
এই অবজেক্টে একটা কন্ট্রোল আর দিয়ে লুপ কাট নিব, এই অবজেক্টে একটা কন্ট্রোল আর দিয়ে লুপ কাট নিব, দেন এটার মাঝখানে একটা নিব, এটার মাঝখানেও একটা নিব, আমরা নিচের দিকেও একটা নিব, এখানেও একটা নিব, ঠিক আছে। সো এই যে আমরা তিনটা লুপ কাট নিলাম না, এর ভিতরে আমরা চাইলে আরেকটা করে লুপ কাট নিতে পারি, দেন এটাকেও আমরা একটা লুপ কাট নিলাম, ঠিক আছে। আমরা উপরে একটা নিব, দেন আমরা বাকিগুলো একটু পরে নিব। সো এবার আমরা এখান থেকে এটাকে কানেক্ট করাবো। কিভাবে কানেক্ট করাবো? আই থিঙ্ক আপনাদের মনে আছে যে আমরা ব্রিজ এজ লুপের কাজ শিখছিলাম। সো এটা কিন্তু আমাদের এখানে কাজে দিবে। সো আমরা এটাকে সিলেক্ট করলাম ফেস সিলেকশন মোড দিয়ে, দেন আমরা এই ফেসটাকেও সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে কি করব, এই যে যাব, দেন ব্রিজ এজ লুপে ক্লিক করব। সো তাহলে দেখেন আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে এটা মনে হচ্ছে যে আই থিঙ্ক এটা একটু চিকন হয়ে গেছে, তাই না? সো এটাকে আমরা চাইলে একটু নিচের দিকে নামাই দিতে পারি। সেটা কিভাবে? সেটা করতে হলে আমাদের প্রথমে ভার্টেক্স সিলেকশন মোডে যেতে হবে, এন্ড দেন আমরা এখানে অল ধরে যদি সিলেক্ট করি, দেখেন এই লুপটা সিলেক্ট হচ্ছে, দেন আমরা যদি শিফট অল ধরে এটাকে সিলেক্ট করি তাহলে এই লুপটাও সিলেক্ট হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের এই পুরো জিনিসটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। সো এবার আমি জি দিয়ে নিচে দিতে পারি, একটু নিচের দিকে দিলেই এটা কিন্তু মোটা হয়ে গেল, ঠিক আছে। এবং আপনাদের যদি এরকম ভাবে প্রয়োজন হয় যে আপনি এটাকে আরেকটু উপরে উঠাবেন চেয়ারটা, আপনি চাইলে এটাকে আরেকটু উপরে তুলে দিতে পারেন। এন্ড এরপরে হচ্ছে আমরা আমাদের এই জায়গাটাতে আমরা এটাকেও অল্ট ধরে সিলেক্ট করব, দেন এটাকেও অল্ট ধরে সিলেক্ট করব, শিফট এবং অল্ট ধরে, দেন আমরা কন্ট্রোল বি দিব। সো কন্ট্রোল বি দিলে কি হবে, এখানে আমাদের সেগমেন্ট তৈরি হবে। সো আমরা এরকম একটা সেগমেন্ট এখানেও তৈরি করে নিব, জাস্ট এরকম। দেন হচ্ছে 3 প্রেস করে আমরা এই ফেসটা ধরবো, মানে ফেস সিলেকশন মোড দিয়ে এটা ধরবো, একটা সিলেক্ট করে দেন শিফট ধরে আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। মানে 3 প্রেস করলে কি হবে, যে ফেস সিলেকশন মোডে মুভ করবে, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা হচ্ছে এস থেকে ব্রিজ এস লুপে ক্লিক করব। তাহলে দেখেন এখানেও কিন্তু আমাদের একটা ব্রিজ তৈরি হয়ে গেল, ঠিক আছে। সো আমার কাছে এখন আই থিঙ্ক মনে হচ্ছে যে চেয়ারের পায়াটা আরেকটু লম্বা করা দরকার, মানে উপরের এই অংশটা আরেকটু লম্বা করতে হবে। সো আমি এটাকে আরেকটু লম্বা করে দিলাম, এন্ড দেন হচ্ছে আমরা এটাকে অল ধরে সিলেক্ট করলাম, শিফট এবং অল ধরে এটাকে সিলেক্ট করলাম, তারপর জি দিয়ে জেড অ্যাক্সিসের দিকে আমরা এটাকে মুভ করলাম, ঠিক আছে। ওকে, সরি, দেখেন অল ধরে এখানে সিলেক্ট করতে হবে, এখানে জাস্ট এই দুইটাই সিলেক্ট হচ্ছে। সো আপনারা অল ধরে এদিকেও সিলেক্ট করতে পারেন, শিফট এবং অল ধরে। আচ্ছা, খুব ভালোভাবে খেয়াল রাখবেন যেন এটা চারিদিকে সিলেক্ট হয়। এটার আরেকটা অপশন আছে, আমি আপনাদেরকে একটু বলে দেই, যদি এত প্যারা লাগে আপনাদের, জাস্ট এখান থেকে যে এক্স রে মোড আছে না, এক্স রে মোডটা অন করবেন। অন করে আপনি 1 প্রেস করে বা 7 প্রেস করে, মানে 3 প্রেস করে যদি আপনি এভাবে জাস্ট এভাবে সিলেক্ট করেন, তাহলে এই পারের ভার্টেক্স এবং ওই পারের ভার্টেক্স উভয়গুলোই কিন্তু সিলেক্ট হবে। আমি যদি এটা অফ করে সিলেক্ট করি তাহলে জাস্ট আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলাই কিন্তু সিলেক্ট হবে, পিছনের গুলো কিন্তু সিলেক্ট হবে না। ওকে, সো আমি এক্স মোড অন করে দেন এইভাবে আমি সিলেক্ট করব, তাহলে সবগুলো সিলেক্ট হবে। এবার আমি জি দিয়ে জেড অ্যাক্সিসে এটাকে নিচের দিকে নামাবো, ঠিক আছে। তাহলে আমি এটার মাঝখানে একটা লুপ কাট নিব, এটার মাঝখানে একটা লুপ কাট নিব, এবং এটা এই দুইটাকে আবারও সিলেক্ট করে এটাকে জি দিয়ে জেড অ্যাক্সিসে একটু উপরে তুলবো, দেন কন্ট্রোল বি দিয়ে এটাকেও আমি বেভেল করব। ওকে, সো ট্রাই করবেন যতটা সম্ভব এটা আর এটার কাছাকাছি রাখা, তিনটা যেন সমান ইয়াতে থাকে। দেন এই দুইটাকে সিলেক্ট করে এস থেকে ব্রিজ এস লুপ। ওকে, সো তাহলে আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেল, এবং চেয়ারটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে তৈরি করে ফেলতে পারছি। ওকে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এটা কাঠের চেয়ার, মানে আধুনিক চেয়ার না, কাঠের চেয়ার। ওকে, সো এই কাঠের চেয়ারে আমরা এখন বসে ইয়ে করতে পারবো। সো কাঠের চেয়ারে আমরা আরো কিছু কাজ দেখি, সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করব। সো আমি শিফট ডি দিয়ে জাস্ট আমি এখানে একটা এক্স অ্যাক্সিসে একটা ডুপ্লিকেট করব। এরপরে যদি আমি শিফট আর প্রেস করি তাহলে আমরা যে কমান্ডার কাজ করলাম, দ্যাট মিন্স আমি যে ডুপ্লিকেটটা করলাম এটা রিপিট হতে থাকবে। ওকে, সো জাস্ট আমি শিফট আর প্রেস করলে এখন জাস্ট এটাকে রিপিট হতে থাকবে। তো দেখেন আমরা অনেকগুলো চেয়ার তৈরি করলাম না। এবার আমরা এই চেয়ারগুলোকে ওয়াই অ্যাক্সিসে ডুপ্লিকেট করব, জাস্ট শিফট টি দিয়ে ওয়াই অ্যাক্সিসে ডুপ্লিকেট করব। সো সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে সেক্ষেত্রে আমরা এইভাবে রাখতে পারি। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দেই, আবারও আমি একটু ডুপ্লিকেট করি, আর এটাকে আমি একটু মাঝখানের দিকে নিয়ে আসলাম জি দিয়ে, সে তিনটা দিকে তিনটা, দেন শিফট জি দিয়ে ওয়াই অ্যাক্সিসে আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা এটাকে ফ্লিপ করে দিব। দেখেন আমরা চাচ্ছি যে হচ্ছে মানে সামনাসামনি বসে কথা বলতে। সো দ্যাট মিন্স আমরা এটাকে ঘোরায়া এভাবে রোটেট করে দিব। সো সেটা কিভাবে করব, আমরা আর প্রেস করব, দেন জেড প্রেস করব, মানে জেড অ্যাক্সিসে রোটেট হবে। এরপরে 180 ডিগ্রি প্রেস করব। 180 ডিগ্রি প্রেস করলে কি হবে, এটা ফ্লিপ করবে, ঠিক আছে। 180 ডিগ্রিতে এটা কি করবে, ফ্লিপ করবে। এরপরে দেখেন এটা অ্যালাইনটা হয়ে গেছে, তো আমরা এটাকে জাস্ট একটু অ্যালাইন করে দেব এইভাবে সুন্দর করে, ঠিক আছে। এরপরে আমাদের যদি এখান থেকে সরাইতে হয় আমরা এটাকে সরাবো, কারণ আমরা মাঝখানে টেবিল বসাবো, ঠিক আছে।
সো এইভাবে আমরা জি দিয়ে এদিকে সরাই দিলাম। এরপর আমরা টেবিল কিভাবে বসাবো? সো টেবিল বসানোর জন্য আমরা যে কোনো একটা চেয়ারের বেসকে সিলেক্ট করব। ঠিক আছে, আমরা যে কোনো একটা চেয়ারের বেসকে সিলেক্ট করলাম, দেন এটাকে শিফট ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করব ওয়াই অ্যাক্সিসে। দেন হচ্ছে আমরা এটার এডিট মোডে যাব। ফার্স্টে হচ্ছে এটার এডিট মোডে যাব, অথবা আমি এখানে একটা কাজ করতে পারি, এটাকে কন্ট্রোল জে দিয়ে সবগুলোকে জয়েন করাই ফেলবো। ঠিক আছে, এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্টকে আমি একটা অবজেক্ট তৈরি করে ফেলবো, তাহলে আমাদের কাজ করতে খুবই সুবিধা হবে। ওকে, সো জাস্ট আমরা কন্ট্রোল জে দিয়ে জয়েন করাই ফেললাম। এরপর আমি ওয়ান প্রেস করব। ওয়ান প্রেস করার পরে এখন এখানে আমি কি করব, ভার্টেক্স সিলেকশন মোডে যাব এবং এক্স রে মোডে যাব। অবশ্যই এক্স রে মোডটা অন করে নেবেন, আমি আগে অন করে ফেলছিলাম। এটা হচ্ছে শর্টকাট আছে, এটা শর্টকাট হচ্ছে অল্ট জেড। ঠিক আছে, এই এক্স রে মোডের শর্টকাট হচ্ছে অল্ট জেড। আপনি যদি অল্ট জেড প্রেস করেন তাহলে এটা অন হবে, আবার অল্ট জেড প্রেস করলে এটা অফ হবে। ঠিক আছে, তো আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমি সবগুলা অর্ধেক সিলেক্ট করব, এভাবে অর্ধেকটা সিলেক্ট করব, দেন জি প্রেস করে আমি এদিকে এক্স অ্যাক্সিসের দিকে সরাই নিব। ঠিক আছে, ওকে, এন্ড দেন হচ্ছে আমরা এটাকে এদিকে সিলেক্ট করে দেন এটাকে আমরা একটু উপরের দিকে নিব। দেন হচ্ছে আবার 3 প্রেস করব। সো এই পজিশন থেকেও আমরা এটাকে জি প্রেস করে ওয়াই প্রেস করে ওয়াই অ্যাক্সিসের দিকে বাড়াই নিব। দেন যদি এ প্রেস করি তাহলে অল সিলেক্ট হবে এবং আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসের দিকে এদিকে মাঝখানে করে নিব। ঠিক আছে, এবং আমাদের যদি আরো উপরে তুলতে হয় আমরা এখানে আরো উপরে তুলতে পারি। সো দেখেন আমরা কিন্তু খুব সিম্পল ভাবে জাস্ট চেয়ারটাকে ইউজ করে কিন্তু একটা টেবিল তৈরি করে ফেলতে পারলাম। ঠিক আছে, খুবই সিম্পল কাজ, খুব একটা কমপ্লিকেটেড কোনো কিছু নাই, জাস্ট অনেক সিম্পল কাজ। ওকে, সো আপনি চাইলে আরো কিছু কাজ করতে পারেন, যেরকম আপনি সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে এটাকে বেভেল করতে পারেন, অথবা আপনি এখানে আমাদের সিলেক্ট থেকে যদি শার্প যে ইয়াগুলো আছে, এজ আছে, শার্প এজগুলোকে সিলেক্ট করবেন। আমি এজ সিলেকশন মোডে গেলাম, দেন শার্প এজগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে চাইলে বেভেল করতে পারি। বাট এখানে দেখেন একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, যে এখানে আসলে দেখেন কেন স্মুথ হচ্ছে না। ওকে, এই জিনিসটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো। তো আশা করি আপনারা চেয়ার এবং টেবিল বানাইতে পারবেন। তো চলেন আমরা নেক্সট ক্লাসে আমাদের এই প্রবলেমটা নিয়ে কথা বলি।